নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। পৃথক দল তৈরির পথে হাঁটতে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ইতিমধ্যে এই ঘোষণা করেছেন তিনি নিজেই। স্বাভাবিকভাবেই তাই রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ। তবে এই বিষয়টি নিয়ে অন্যরকম সন্দেহ করছেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার অনুমান সবকিছুর মাস্টারমাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুসলিম ভোট ব্যাংকারকে সামনে রেখেই নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে বলে মনে করেন দিলীপ। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে তার অভিযোগ, পশ্চিমবঙ্গকে সচেতনভাবেই মুসলিম সমাজকে একটি সাংগঠনিক রাজনৈতিক শক্তিতে পরিণত করতে চাইছেন তিনি। হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা ইস্যুতে দিলীপ বলেছেন, ওকে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি। পশ্চিমবঙ্গে যত দল আছে সব করা হয়ে গেছে, তাই এখন নতুন দল করছে। বিজেপি নেতার সন্দেহ, এটা শুধু হুমায়ুনের ইচ্ছা নয়, তৃণমূলও চায়। দিলীপের অনুমান, পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, 26-এর নির্বাচনে যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। আরো বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা। তার সাফ বক্তব্য, আইএসএফ বা নতুন কোন দলের 100টা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি থাকলে তারা দাবি করবে উপমুখ্যমন্ত্রী পদে। পরের বার হয়তো বলবে যে সংখ্যালঘুকে মুখ্যমন্ত্রী করবে তাকে তারা সাপোর্ট করবেন। দিলীপের মতে পুরো বিষয়টি সম্পর্কে অবগত মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক্ষেত্রে অতীতের সিপিএম সরকারকেও বিঁধেছেন দিলীপ। বক্তব্য, বামপন্থীরা যে রাস্তা করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তা ধরেই এগিয়ে বাংলাকে দ্বিতীয় বাংলাদেশ করার দিকেই এগোচ্ছে। দেশভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে রাজ্যে, সবকিছুর মাস্টার মাইন্ডও নেই। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।